সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রেস কনফারেন্স আমরা করছি। আমার বাঁ দিকে বসে আছেন রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, মুখ্য সচিব। আমার ডান দিকে বসে আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তো আমরা তিনজনেই আজকে কিছু কিছু কথা আপনাদের সামনে বলবো। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে অপেক্ষা করেছিলেন যাতে আন্দোলনকারী যারা আছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে এসে দেখা করেন। এবং তিনি গতকাল মেল পৌঁছেছে 6টা 10-এ, উনি 7:30 অবধি ছিলেন। এটা আমি আগের দিনও বলেছি, গতকালই বলেছি। তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে যেগুলি আমাদের মুখ্য সচিব এবং ডিজি তারা বলবেন আর কি। তো আমরা সবকিছু নিয়েই আপনাদের সামনে এসেছি। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো প্রথমে আপনাদের কাছে বিশদে বলবেন যে ঘটনা প্রবাহ কি হয়েছে। আমরা আপনাদের যে প্রেস কনফারেন্স করেছিলাম তখন আমি আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস ভাই বোনেদেরকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম স্টেট গভর্নমেন্ট তরফ থেকে যাতে ওরা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যাতে ফিরে আসুক, ডিউটিস গুলো রিজিউম করুক এবং মানুষের কাছে যে ওদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করুক। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের আদেশকে এখনো মান্য করা হয়নি। আমি আজকে আবার 3:31-এ একটা মেলের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরসদেরকে অনুরোধ জানিয়েছিলাম এরা কাজে ফিরুক এবং গঠনমূলক আলোচনা করার জন্য ওরা আজকে 6টার সময় 12 থেকে 15 জন ওদের যারা মেম্বার্স আছেন ওদেরকে নিয়ে নবান্নায় আসুন। আমরা ওদের সঙ্গে খোলামেলা আলোচনা করব যাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরো উন্নতি আনার প্রয়োজন আছে, উন্নয়ন করার প্রয়োজন আছে, এটা আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি। এবং ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল এবং ওদের সাজেশনস মাধ্যমে আরো সেফ এবং সিকিউর এনভায়রনমেন্ট আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল কলেজেস এবং অন্য ইনস্টিটিউশনস তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশ খুব দুঃখের সঙ্গে বলছি আজকেও ওরা আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকে রেসপন্স সেরকম প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আসেননি। আমরা এখানে এখন অব্দি অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে যেটাতে লেখা আছে, আপনারা সকলেই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন কি ওদের 30 জন ডেলিগেটস আসবেন এবং লাইভ টেলিকাস্ট করা হবে এবং 5টা ডিমান্ডস যেটা আছে এটাকে মানতে হবে। তারপরে অনারেবল চিফ মিনিস্টার যাতে উপস্থিত থাকেন। মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন গতকাল 7:30 অব্দি অনারেবল চিফ মিনিস্টার ছিলেন এখানে যাতে ওরা আসলে ওদের সঙ্গে আলোচনা করা যেত। কিন্তু এই যে আজকে আবার মেল পেয়েছি এটা আমার মনে হয় কি যেটা আলোচনার যেটা একটা পরিবেশ যেখানে আমরা কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না, এটা আপনারা সকলেই জানেন। আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে, একটু পারস্পরিক ব্রেনস্টর্মিং হবে, ওদের কি কি কনসার্নস গুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি, বুঝতে পারি এবং এই কনসার্নস গুলোকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি। তারপরে আমরা যেখানে যেখানে যে যে কাজ করার প্রয়োজন এটা করব, এই উদ্দেশ্য নিয়ে আজকে মেলও পাঠানো হয়েছিল। কিন্তু যেহেতু ওদের রেসপন্স এরকম আসেনি আমরা আজকে এই সভা করতে পারিনি। একটা জিনিস একটা সবাইকে বুঝতে হয় কি এই কন্ডিশনস গুলো রেখে যে একটা এটা হলে তারপরে আলোচনা হবে এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই। ওরা অল প্রফেশনালস আছে, দে আর অল এডুকেটেড পিপল, দে নো হাউ টু ডু ডিসকাশনস। আমি মনে করি কি একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল, কিন্তু আসেনি, এটা দুর্ভাগ্যের বিষয়। বাট আমরা আশা করবো কি ওরা এখনো মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে, আমাদের যে আপিল আছে এটাকে সাড়া দিয়ে কাজে ফিরে আসবে। মানুষের প্রতি যে ওদের দায়িত্ব আছে ওটা সুন্দরভাবে পালন করবেন। আমরা দেখেছি ইতিমধ্যে ওদের
যেহেতু প্রোটেস্টে আছে অনেক মানুষ, যে ওদের কাছ থেকে যে পরিষেবা পেত ওরা পাচ্ছে না, তো আমরা আশা করব ওদের তরফ থেকে যাতে একটা পজিটিভ প্রোঅ্যাক্টিভ রেসপন্স যাতে আমরা পাই এবং ওরা কাজের মধ্যে আবার ফিরে যান। এটাই আমরা আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরসদেরকে আবার অনুরোধ করছি।